আপনি কি কখনো খেয়াল করেছেন ফোন স্ক্রল করতে করতে 2 ঘন্টা কিভাবে কেটে যায়? বুঝতেই পারেন না। কিন্তু বই খুললেই কেন যেন 5 মিনিটের মধ্যেই মাথা ভার হয়ে আসে। যদি আপনি মনে করেন এটা আপনার অলসতা, তাহলে একটু থামুন। আজ আমি আপনাকে একটা সত্যি কথা বলি। সমস্যাটা আপনি না, সমস্যাটা হলো আপনি আপনার ব্রেনকে যেভাবে ব্যবহার করছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে নিজের ব্রেনকে একটু ট্রিক করে পড়াশোনাকে ধীরে ধীরে অভ্যাসে এমনকি নেশার মতো করে ফেলতে পারেন। আর শুরুতেই বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। এখন আসল কথায় আসি। মানুষের ব্রেন খুবই স্মার্ট। সে সব সময় 3টা জিনিস খোঁজে: কম কষ্ট, দ্রুত আনন্দ আর সহজ রাস্তা। এই কারণেই সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এত আকর্ষণীয় লাগে আর পড়াশোনা লাগে বিরক্তিকর। তাহলে প্রশ্ন হলো, পড়াশোনাকে ব্রেনের কাছে আনন্দের জিনিস বানানো যায় কিভাবে? প্রথম ট্রিক, খুব ছোট করে শুরু করুন। সবচেয়ে বড় ভুলটা আমরা এখানেই করি। আমরা ভাবি আজকে 5 ঘন্টা পড়ব, কিন্তু শেষে দেখা যায় ঠিকমতো কিছুই পড়া হয় না। এর বদলে আপনি উল্টোটা করুন। নিজেকে বলুন, আমি শুধু 5 মিনিট পড়ব। এই ছোট কথাটাই ব্রেনের ভেতরের বাধা ভেঙে দেয়। কারণ ব্রেন ভাবে 5 মিনিট তো খুবই কম সময়, কিন্তু একবার শুরু হয়ে গেলে থামা অনেক কঠিন হয়ে যায়। দ্বিতীয় ট্রিক, পড়ার আগে একটা নির্দিষ্ট রুটিন বা রিচুয়াল বানান। ফোকাস জোর করে আসে না, এটা আসে অভ্যাস থেকে। প্রতিদিন একই জায়গায় বসুন, একই সময়ে পড়তে বসুন, হয়তো 1 গ্লাস পানি রাখুন বা হালকা মিউজিক চালান। এই ছোট ছোট অভ্যাসগুলো ব্রেনকে বুঝিয়ে দেয় এখন পড়ার সময়। তখন ফোকাস নিজে থেকেই চলে আসে। তৃতীয় ট্রিক, পড়াশোনাকে আপনার ভবিষ্যতের সাথে যুক্ত করুন। যদি আপনি ভাবেন আমাকে পড়তেই হবে, তাহলে ব্রেন বিরোধিতা করবে। কিন্তু যদি ভাবেন এই অধ্যায়টা শেষ করলে আমি 1 ধাপ এগিয়ে যাব, তখন ব্রেন আপনাকে সাপোর্ট করবে। শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন মানুষ টাকা হারালে আবার পেতে পারে, কিন্তু জ্ঞান হারালে তা ফিরে পাওয়া কঠিন। শিক্ষা আমাদের ভালো মন্দ বুঝতে শেখায়। এটি আমাদেরকে সৎ পথে চলতে সাহায্য করে এবং সমাজে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। একজন শিক্ষিত মানুষ শুধু নিজের জন্য নয়, দেশের উন্নতির জন্য কাজ করতে পারে। আমরা যদি ঠিকভাবে পড়াশোনা করি, তাহলে ভবিষ্যতে নিজের স্বপ্ন পূরণ করতে পারব। তাই আমাদের উচিত সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। প্রতিদিন পড়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এই পড়াটা আমার ভবিষ্যতে কোন কাজে লাগবে? এই ইমোশনাল কানেকশন না থাকলে পড়াশোনা কখনোই আকর্ষণীয় হয়ে ওঠে না। শেষে একটা কথা, পড়াশোনাকে জোর করে ভালোবাসা যায় না, ধীরে ধীরে এটাকে নিজের কাছে টেনে আনতে হয়। যদি এই ভিডিওটা আপনার চিন্তাভাবনায় একটু হলেও পরিবর্তন আনতে পারে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।